কাগজ কলম নিয়ে বসো, আমরা ভুল বললে ধরে দিও, সঠিক বললে মাইনা নিও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো হইও না। আল্লাহ হেদায়েত নসিব করেন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া'i মিল্লাতিহি ওয়া উলামা'i আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. فقال النبي صلى الله عليه وسلم: التحدث بنعمة الله شكر وتركها كفر. رواه المستدرك مسند أحمد. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله সবাই মিলে যদি মিলাদ শরীফের মতো একটু জোরে দুরূদ শরীফ পড়তেন তাহলে আর একটু সুন্দর হতো। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জোরে জোরে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সবাই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব থানাধীন ভোরের আলো যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত রঘুনাথপুর পুকুরপাড় বালুর মাঠ শম্ভুপুর ভৈরব কিশোরগঞ্জে আয়োজিত তৃতীয়বারের মতো আজ 1 অক্টোবর 2022 সালে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং কারবালার সাইয়্যিদুশ শুহাদা গণের স্মরণে ইসলামী সুন্নি মহা সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে আমাদেরকে আসার সুষ্ঠু শান্ত এবং ধৈর্য সহকারে বসার অবস্থান করার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য সকলে উচ্চ আওয়াজে অন্তর থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজি নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অতকার আয়োজিত তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ইতালি প্রবাসী রঘুনাথপুরের বিশিষ্ট ডকইয়ার্ড ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবু তাহের মিয়া সাহেব, প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে যিনি তশরিফ আনবেন, গোটা বিশ্বে সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হিসেবে যার পরিচয় বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিদ্যমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উদীয়মান মিষ্টভাষী তরুণ বক্তা মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন আমার বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, মান্নানিয়া দরবার শরীফ দাওয়াতকান্দি কুমিল্লা সম্মানিত পীর সাহেব, সুললিত কণ্ঠের অধিকারী অনলবর্ষী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। তিনার পূর্বে এশা নামাজের পরপর আলোচনা করেছেন গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল হোসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত প্রধান পরিচালক, মিষ্টভাষী তরুণ আলোচক হযরত আল্লামা হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহকারে আরো বহু উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। আজকের মাহফিলে দাওয়াত প্রাপ্ত সহসভাপতি, আমন্ত্রিত অতিথি এবং অতিথি উদ্বোধক মহোদয়ের মধ্যে অনেকের নাম রয়েছে।
প্রত্যেককে আন্তরিকভাবে স্মরণ করছি হৃদয় থেকে শ্রদ্ধা ভরে। উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদেরকে লাইভে কিংবা ভিডিওর মাধ্যমে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার আরো একবার সালাম পেশ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, শুরুতে একটা কথা বলেছি যে মাঝখান থেকে উঠাউঠি করতে পারবেন না, এটা আমার দাবি, আপনাদের উপর হুকুম না। আপনি একজন উঠবেন, পুরো প্যান্ডেলের সবার ডিস্টার্ব হবে, মনোযোগ নষ্ট হবে, দয়া করে এটা করবেন না। অনেক মানুষ দেখলাম রাস্তায় ঘোরাঘুরি করতেছে, দোকানপাটের এখানে ঘোরাঘুরি করতেছেন, ওনারা হয়তো অপেক্ষায় আছেন তাহেরি সাহেব আসবেন, তারপর ওনারা আলোচনা শুনবেন। কিন্তু তাদের প্রতি আমরা অনুরোধ করি, আপনারা আসেন না, খালি তাহেরি সাহেবের ওয়াজ শুনবেন, আমরাটাও কিছু শুনে যাব, ঠিক না বাজান? আরে ভাই, চমচমও মিষ্টি, রসগোল্লাও মিষ্টি, তাই বলে মানুষ শুধু চমচম খায় না, মাঝে মধ্যে রসগোল্লাও খায়, ঠিক কিনা বলেন? এই জন্য বাইরে যারা ঘোরাঘুরি করছেন, অনুরোধ করব আসেন। তাহেরি সাহেবের নামের উসিলায় যেহেতু আইসাই পড়ছেন, কোরআন হাদিস থেকে কিছু নিয়ে যান। আল্লাহ তাআলা ধৈর্য সহকারে অবস্থান করার, আজকের আলোচনার পরিপূর্ণটুকু বুঝার এবং তার উপর আমল করার নিয়ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। বাড়িতে যাওয়ার পরে এই আমলগুলি জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে করেন, আরো জোরে করেন। মুআজ্জাজ মুকাররম, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস চলছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মাস। মিলাদুন নবীর মাস আসলে আমাদের দেশে যারা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আছেন, মিলাদুন নবীর মাস আসলে তাদের হৃদয়টা এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকেও বেশি খুশি হয়ে যায়। কিন্তু আবার অন্য অনেকগুলো দল আছে, মিলাদুন নবীর কথা শুনলেই তাদের মুখ বাঁকা হয়ে যায়, হারাম, শিরিক, নাজায়েজ, বেদাতের ফতোয়া বের হয়ে আসে। আছেন এমন কিছু মানুষ? ইতিপূর্বে বহু ষড়যন্ত্র, বহু চক্রান্ত করার চেষ্টা করেছে। আল্লাহ তাদেরকে ধাপে 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 লাঞ্ছিত, অপমানিত করে আজকে কারাগারে বন্দী করেছে। আল্লাহর রাসূলের মিলাদ, নবীজির আগমনের মাসকে কেন্দ্র করে মানুষ আনন্দ উল্লাস কেন করে? আসো আজকে দলিল নিয়ে যাও। হাদিস শরীফ থেকে দলিল দিলে তোমরা কাও পুরা হাদিসের কিতাবই বলে জাল। হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফের কয় মুনকার, জয়ীফ। তারা এ ধরনের অপবাদ দেয়, কারণ আপনারা তো আর বুঝেন না মুনকার কারে কয়, জয়ীফ কারে কয়। এই জন্য তারা মনে করে আমরা একটা কইয়া দিলাম, আপনারা মাইনা দিবেন। আগের দিন বাগে খাইয়া লাইছে, ঠিক কিনা বলেন? আগের দিন বাগে খাইয়া লাইছে, যা খুশি তা কইয়া যাই বাগা। মিডিয়ার যুগ, খেয়াল করেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 114 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে একটা উদ্দেশ্য করে একটা হুকুম দিবেন। বাবা বলেন, আল্লাহর হুকুম মানা কি নফল না সুন্নাত? মারহাবা, বৈরবের মানুষ শিক্ষিত, আলহামদুলিল্লাহ বলেন না? খুব খুশি হইলাম যে আপনাদের খেয়াল আছে মাহফিলে। বাবা, আল্লাহর হুকুম মানা কি নফল না সুন্নাত? মারহাবা। আল্লাহ একটা হুকুম দিতেছে,
আল্লাহর হুকুম নিয়ে সুন্নিদের, আল্লাহর হুকুম নিয়ে ওয়াহাবিদের, আল্লাহর হুকুম নিয়ে আহলে হাদিস সহকারে যত দল আছে, কোন দলের কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুম নিয়ে কোনো আপত্তি নাই। এখন হাদিস বললে যেহেতু জয়ীফ বলো, আজকে কোরআন শরীফের থেকে কমো, দেখি কেমনে জয়ীফ কর। কোরআন শরীফের দ্বারা কমো, হেরবার তোমার যদি হিম্মত থাকে, তোমার কাছে যদি খণ্ডন করার মতো দলিল থাকে, লইও। নকশবন্দি জিন্দা থাকতেও আছে, মরার পরেও আছে, বহু আগে কইয়া রাখছে। খেয়াল করেন, আমার আল্লাহ সূরা নাহাল 114 নম্বর আয়াত মনে রাখবেন। আয়াতটা মনে রাখতে পারবেন না, কিন্তু সূরার নাম্বারটা মনে রাখবেন। তাইলে আপনি যদি কথাটা ভুলেও যান, বাংলা অর্থের কোরআন শরীফ এখন জায়গায় জায়গায় পাওয়া যায়। আপনি নিজের কোরআন শরীফ খুললে সূরাটা সূচি আছে, একদম আপনারা এমনি যে বই পড়েন বইয়ের মধ্যে সূচি আছে, সূচি দেখে সূরাটা বাইর করে 114 নম্বর আয়াতটা ধরবেন। এই আয়াতে কারিমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সমস্ত জাতিদেরকে বাদ দিয়া মানব জাতির মধ্যে কাফের, বেঈমান, ইহুদি, নাসারারে বাদ দিয়া মুসলমানদের মধ্যে মুনাফিকদেরকে বাদ দিয়া মুমিনদেরকে আমার আল্লাহ কয় মুমিনেরা রে। যারা কাফির, যারা কুফরি করে, আমি আল্লাহকে রব হিসাবে যারা মানে না, তাদের কাছে আমার কোনো দাবি নাই। তারা যা মনে চায় তা কইরা কবরে আসুক। আমার নবীজির জবান মোবারক এই জন্য নবী কয় আদ-দুনিয়া উসিজ্জিনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, যারা কুফরি করে তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশতের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের রব্বুল আলামিন সূরা নাহলের 114 নম্বর আয়াতে কারিমায় কয়, ও জগতের মুমিনেরা রে, এই দুনিয়ায় রাত্র শেষ হয়ে গেলে সকালে সূর্য ওঠে। এই সূর্যটা উঠায় আমি আল্লাহ, আবার দিন শেষ হয়ে গেলে সূর্য ডুবায় আমি আল্লাহ, রাত্রি চলে আসলে চাঁদ উঠায় আমি আল্লাহ, রাত্রি চলে আসলে আসমানের তারকা উঠায় আমি আল্লাহ। ও জগৎবাসীরা, এই দুনিয়ার আলো আমি আল্লাহর দান, এই দুনিয়ার বাতাস আমি আল্লাহর দান, ফলের রস, গাছের ফল আমি আল্লাহর দান, গাছরা তরুলতা, এমনকি তুমি যে সুস্থ ভাবে বেঁচে আছো, তোমার সুস্থতাটাও আমি আল্লাহর দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ভৈরবে হসপিটাল আসেনি? ওই হসপিটালে এই মুহূর্তে রোগী আসেনি? ওই রোগীরা আমাদের মতো মানুষ, কোন সন্দেহ আছে? তারারে অসুস্থ বানাইছে কে? আমাদেরকে সুস্থ রাখছে কে? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ কয়, বান্দা তুমি যে সুস্থ আছো এটা আমার নিয়ামত, আমার দান। ও বান্দা, তুমি যে রাত্রি পাও এটা আমার দান, তোমার জন্য নিয়ামত। তুমি যে দিন পাও এটা আমার দান, তোমার জন্য নিয়ামত। বান্দারা রে, দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে অনেক অনেক নিয়ামত দিছি। তোমরা মানব জাতির খেদমতের জন্য আমি আল্লাহ 17,999 রকমের মাখলুকাত বানাইছি। ওই সব মাখলুকাত কোন না কোন ভাবে তোমাদের খেদমতে নিয়োজিত করে দিছি। ও বান্দা,
এত কিছু করার পরেও তোমার কাছে আমি আল্লাহ কোনো দাবি করি না, কোনো জিনিস তোমার কাছে চাই না, শুধুমাত্র এত নিয়ামত দিয়া দুনিয়ার মধ্যে তোমারে সুস্থ সবল ভাবে আমি আল্লাহ যে বাঁচায়া রাখছি, তুমি বান্দা শুধু ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, তুমি বান্দা কেবল আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, কেউ যদি কাউরে 10টা টাকা দেয়, চিন্তা করে তার কাছ থেকে 10 টাকার দায় কেমনে আদায় করে নিব, ঠিক নিও। এক কাপ চা খাওয়াইলে চিন্তা করে কেমনে তারে দিয়ে একটা কাজ করে নিব, বিনিময় ছাড়া কেউ কিছু করে না রে বাপ। কিন্তু আমার আল্লাহ যা দিছে বিনা বিনিময়ে, আল্লাহ কয় বান্দা খাইবি, আমারে খাবার দেওয়া লাগবো না, দোকান থেকে খাবি পয়সা লাগবো, আর আমি আল্লাহ দিব। গাছের থেকে খাবি পয়সা চাই না, খায়া শুধু আমার শুকরিয়া আদায় করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আরে রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে 114 নম্বর আয়াতে আমাদেরকে কয় বান্দা যত নিয়ামত দিছি, নিয়ামত আল্লাহ, আমি আল্লাহ যত নিয়ামত দিছি নিয়ামত গ্রহণ করবি, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করবি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নবী, আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি গো নবী, আমাদের লাভ হবে কি, বেনিফিট হবে কি, আমরা কি পাবো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ সূরা নাহলের 114 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে যায় হুজুর কইয়া দেন, হুজুর বলে দেন, যারা আমার নিয়ামত গ্রহণ করে শুকরিয়া আদায় করবে তাদেরকে বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যারা আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, এই শুকরিয়া আদায়টাও তাদের জন্য ইবাদত হিসাবে আমি আল্লাহ কবুল করব। বাবা, যারা ইবাদত করে তাদের ঠিকানা জাহান্নাম নাকি জান্নাত? জোরে বলেন, জোরে বলেন। দোকানদারের মাল খাইলে পয়সা দেওয়া লাগবে, না দিলে কিলকনি ফ্রি, ঠিক নি বাবা? আল্লাহ কয় বান্দা আমার কাছ থেকে খা, আমি যা দিছি খাইবি, হালাল যা করছি গ্রহণ করবি, শুকরিয়া আদায় করবি। যদিও শুকরিয়াটা তোর মনে হয় বিনিময়, তবে শোনাবি কোনো বিনিময় নেই না, বিনিময়ের আমার কোনো দরকার নাই, আমি রব্বুল আলামিন। তুই শুকরিয়া আদায় করলে এই শুকরিয়াটা তোরা আমলনামায় জমা কইরা রাখবো। কিয়ামতের ময়দানে একটা আলহামদুলিল্লাহ মিজানে নেকের পাল্লায় উঠাইয়া দিলে সেদিন তুই দেখবি তোর একটা শুকরিয়া আদায়ের আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া মিজান নেকের পাল্লাটা অর্ধেক পূর্ণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, নিয়ামতের শুকরিয়া আদায়ের যদি এত ফজিলত হয়, বাবা আমারে জবাব দেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? নিয়ামতের শুকরিয়া আদায় করব, তবে নিয়ামতের মধ্যে গ্রেড আছে, গ্রেড, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইভাবে বিভিন্ন ক্লাসের গ্রেডের নিয়ামত আছে। আমার আল্লাহ আমাদেরকে এখানে গড়ে কয়, বান্দা যত নিয়ামত দিছি সব নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবি। ও মুসলমান, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিল সব নিয়ামতের শুকরিয়া আদায় করব, কিন্তু হুজুর আমরা একটু জানতে চাই কোন নিয়ামতটা সবথেকে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা একটু জানতে চাই গো নবী, কোন নিয়ামতটা সব থেকে বড়? ও মায়ার নবী, কোন নিয়ামতটা সব থেকে বড়? আমার আল্লাহ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কয়, নবী গো,
সাহাবীদের প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে দিয়া দিতাছি, আপনি শুধু শুনাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব দেয় কে? আল্লাহ। কথা কন না, আল্লাহ। জোরে কন না, আল্লাহ। প্রশ্নটা করছে কারা? সাহাবায়ে কেরাম। প্রশ্ন করছেন কারা? কারে করলেন? নবীজিকে। কাকে করলেন? নবীজিকে প্রশ্ন করলেন, উত্তর দেয় কে? আল্লাহ। নবী ছিলেন, নবী ছিলেন। মিলাদুন নবীর বিরোধিতা যারা করেন, এ মিয়া আপনি তো ফাঁকে ফাঁকে কন নবী বলে আপনার মতন মানুষ কয়নি? ওরাই তো কয় নাকি? ওরাই তো বলে। আরে ভাই, আমার নবীজির দরবারে প্রশ্ন রাখলে প্রশ্নের উত্তর দেয় স্বয়ং আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। তোমার কাছে প্রশ্ন রাখলে ফাঁসার নিচে অ্যাটম বোমা দিলেও তো তোমার মুখ দিয়ে কথা বেরো না। শোনেন বাবাজিরা, ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রশ্ন করা হলে আল্লাহ কয়, হুজুর সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত সাহাবায়ে কেরামের জানায়া দেন, আমি আল্লাহর যত সৃষ্টি আছে, যা বানাইছি সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের খবরটা আমি কইয়া দিব গো নবী। ও নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন। আল্লাহ গো কোনটা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নবী গো, ও মায়ার নবীজি, জগৎবাসীনে বলেন, লাকাদ মান্নাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যা বাবারে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে গ্রেড আছে। নিয়ামতের বিভিন্ন স্তর আছে। আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান নিয়ামতের স্তর যেটা, ওই নিয়ামতের স্তরের নাম আরবিতে, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় বলা হয় মান্না। মান্না। এই জন্য আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী, জগৎবাসীরে বলে দেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত আমি একটা জাতিরে দিছি। আলাল মুমিনিনা, মুসলমানদের মধ্যে যারা মুমিন, আমি তাদেরকে আমার সব থেকে বড় নিয়ামত দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআনের ভাষায় কি? মান্না। কি নাম? বলেন না, নাম কি? মান্না। এই নিয়ামতটা আল্লাহ কারে দিছে? মুমিনেরে। আরে সুবহানাল্লাহ কোন না মিয়া? আপনি কি নিজেকে মুমিন দাবি করেন না? আমরা কি মুমিন না কাফের? মুমিন না মুনাফিক? নিঃসন্দেহে আমরা মুমিন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, জোরে কর। এই নিজের মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুল করাইতে জবানটা খুলতে পারেন না। আল্লাহ কবুল করেন। তাহলে আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতটা মুনাফিকের জন্য না মুমিনের জন্য? তাইলে এবার প্রশ্ন হইলো, আমরা তো পাইলাম নিয়ামত, কিন্তু জিনিসটা কি? প্রশ্ন হইলো জিনিসটা জানতে মনে চায়নি? এইটা কইলে তো ভাবিল মাথার উপরে ঠাডা পড়বে না। আমি কি কইতাম পরে, কিন্তু আমার কিছু কইতে পারবেন না। আমার এমনি দোষ,
অসুবিধা নাই, যত দোষ হয় অজ্ঞা, সত্যি কথা কইয়া দিমু, বড়া বাজারে তোর হাড়ি ভাঙ্গা দিমু। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন قال لقد من الله على المؤمنين। নবী গো মুমিনদেরকে সুসংবাদ দেন, সাহাবীদেরকে সুসংবাদ দেন, আমি আল্লাহ সবথেকে বড় নেয়ামতটা মুমিনদেরকে দিছি, মুমিনদেরকে দিছি, মুমিনদেরকে দিছি। কি নেয়ামত? ও আল্লাহ সবচেয়ে বড় নেয়ামতটা আমাদেরকে দিলেন, কিন্তু নেয়ামত কোনটা? আমার আল্লাহ কয়েন ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের তোমাদের মাঝে যে পাঠাইছি, আমার হাবিবের আগমন তোমাদের জন্য আমি আল্লাহর সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান, বাতাস আমাদের জন্য নেয়ামত, আলো আমাদের জন্য নেয়ামত, খাদ্য খাবার রিজিক আমাদের জন্য নেয়ামত, সুস্থ থাকা আমাদের জন্য নেয়ামত, নবীও আমাদের জন্য নেয়ামত। সব থেকে বড় নেয়ামত আমার নবীজি ঘোষণা কার? জোরে কোন কার? আরো জোরে বলেন কার? খাবার খাইলে শুকরিয়া আদায় করি কার? কারণ হইল খাদ্য নেয়ামত, ঠিক কিনা? বাতাস গ্রহণ করি, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে অক্সিজেন গ্রহণ করি, শুকরিয়া আদায় করি কার? কারণ হলো শুকরিয়া কার নেয়ামত? বাতাস কার নেয়ামত? জোরে বলতে হবে কার নেয়ামত? আলো বাতাস সহ দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা কিছু আছে সব আল্লাহর নেয়ামত। আল্লাহ কয় বান্দা গ্রহণ করবি, শুকরিয়া আদায় করবি, গ্রহণ করবি, শুকরিয়া আদায় করবি। আমার নবীর তুলনায় সমস্ত নেয়ামত কি বড় না ছোট? আমার নবীর তুলনায় কি বড় না ছোট? আমার নবীর তুলনায়, আমার নবীর তুলনায় ওয়াজ বুঝা যায়, ওয়াজ ব্রেনে এবং অন্তরে নিয়ে যায়। আমি কিন্তু ভালো সুন্দর নাচ গাইতাম পারি, কিন্তু আমি ওয়াজের ভিতরে গাই না। কমু কমু, সবর সবর সবর। ওয়াজ করে লইয়া গে, মামুর ভূতে করে সাইজ করে লইয়া গে। মামুর ভূত কইলো রাগ করে ভাই, মামুর ভূত মানে মামা তো ভাই না? হ্যাঁ, তো বড় মামা তো ভাই হিসাবে কই না, ছোট হিসাবে কই। বেতাল করবি থাপড়ায় ঠিক করে লাম। বড় মামা তো ভাই হইলে কই বাবার মুরব্বির লগে বেদ দিবি, এর লেগে ছোট হিসাবে মামুর ভূত কইলাম। রাগ করিস না ভাই, তুই ভুলের মধ্যে আছ। আজকে কোরআন শরীফ দিয়ে দলিল দিব। হাদিস শরীফ এখনো কইছি, এখন হাদিস বলছি। প্রথমে বলছি সূরা নাহাল আয়াত নাম্বার 100, মাশাআল্লাহ। দ্বিতীয়ত বলছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164। মারহাবা। এরকম শ্রোতা হইলে এক ওয়াজ একবার করে গেলে জীবন আর লাগতো না। আলহামদুলিল্লাহ কর, মনে রাখেন বাবা। আমার নবীর তুলনায় সমস্ত নেয়ামত কি বড় না ছোট? তাহলে সব থেকে বড় নেয়ামত আমার নবী ঘোষণাকার। তো ছোট ছোট সব নেয়ামত খাইলে, গ্রহণ করলে, নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করার হুকুম দিছে কে? তো নবী তো সব থেকে বড় নেয়ামত। যদি সামান্য ছোট নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা লাগে, নবী সমস্ত নিয়ামতের নিয়ামত, রহমতের রহমত, সৃষ্টির সেরা নূর নবী, সবচেয়ে বড় রহমত। এই রহমত, এই নিয়ামত পায় এত শুকরিয়া অধিক পরিমাণে করা মুমিনের ঈমানি দায়িত্ব। এখন তারা আমাদেরকে পেজ দিব, হুজুর আমরাও তো নবীজির নিয়ামত যে সবচেয়ে বড় এটা মানি, শুকরিয়া আদায় করি। তো হুজুর আপনারা যেমনে করেন এমনি তো সাহাবায়ে কেরাম কেউ করে নাই। ও ভাই, তুমি শুকরিয়া আদায়ের সিস্টেম জানো না, শুন না যাও।
মুসনাদ আহমদ শরীফ খোলো। আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী গো, ও নবী, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার হুকুম আমার আল্লাহ দিলেন সূরা নাহলের 114 নম্বর আয়াতে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলেন আপনি নবী। এই ঘোষণাও আমার আল্লাহ দিলেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারীমার মধ্যে। নবী গো, সবথেকে বড় নিয়ামত যদি আপনি হন, হুজুর আপনাকে পেয়েছি এজন্যও তো আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাদের শুকরিয়া আদায় করা দরকার। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনাকে পায়া আমরা আপনার শুকরিয়া কিভাবে আদায় করব আল্লাহর কাছে? আমার নবী রহমাতুল লিল আলামিন কিতাবের নাম লেখো দলিল মুসনাদে আহমদ শরীফ। মুসনাদে আহমদ শরীফ, মুসনাদে আহমদ শরীফে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন। যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের আলোচনা যত বেশি পরিমাণে করে, ওই ব্যক্তির আমলনামায় তত পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায়ের সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবীর মাস আসলে আমার নবীর আলোচনা যে যত বেশি করবে, ওই ব্যক্তির শুকরিয়া আদায় তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর মাস আসলে সুন্নিরা নবী নবী করে, জুলুস করে, রাস্তায় নামে, আমার নবীর শানে স্লোগান দেয়, আমার নবীর শান ও মান বর্ণনা করে। ওয়াজে সুন্নিরা নবীর শান কয়, মিলাদে সুন্নিরা নবীর শান কয়, গজলে সুন্নিরা নবীর শান কয়। ও মুসলমান, নবীজির প্রেম নিষ্ক মহাব্বতে সুন্নিরা জীবন দিতে প্রস্তুত থাকে। কিন্তু আমাদের দেশে অন্যান্য যারা আছে, মিলাদুন নবীর মাস আইলে সিরাতুন নবীর ব্যানার লাগায়া ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর ওয়াজ করে, বান্দার মুখে আমার নবীর কথা আসে না। ঠিক কিনা বলো? কষ্ট পাইছেন বাবারা? কষ্ট পাচ্ছেন? আমি কি মিথ্যা কথা বললাম? সুন্নিরাই নবী নবী করে, নবীর ওয়াজ করে। মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর ব্যানারে সুন্নিরাই মাহফিল করে, আর তারা সিরাতুন নবীর পোস্টার দেয়। কেউ তো সিরাতুন নবী দেয় না, তাফসীরুল কোরআন পোস্টার দিয়া ব্যানার বানায়া আমার নবীর মিলাদের মাসে আমার নবীর ওয়াজ করার খবর নাই। ওই কোরআনে ইব্রাহিম নবী, কোরআনে ঈসা নবী, কোরআনে আইয়ুব নবী, সেই ওয়াজ করা শুরু করে। আমাদের সন্দেহ, তোমরা কি আমার নবীর উম্মত না অন্য কোন নবীর উম্মত? ঠিক কিনা বলেন? আগে এটা ক্লিয়ার করো, আগে এটা ক্লিয়ার করো। আমি রহমাতুল লিল আলামিনের উম্মত। আমার দয়াল নবীজির আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। আমি আমার দয়াল নবীর আগমনের মাসে খুশি হব, আনন্দিত হব, এটা অত্যন্ত স্বাভাবিক কথা। ঠিক কিনা বলেন? তুমি যদি মানতে না পারো তাহলে কচু গাছের লগে ফাঁসি দেওয়া, এটা তোমার প্রবলেম, তোমার মেন্টাল প্রবলেম। শোনেন, আমার নবী বলেন, নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন। যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের বেশি বেশি আলোচনা করে, ওই ব্যক্তির এই আলোচনাটাই আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদুন নবীর মাহফিলে যে নবীর আলোচনা বেশি বেশি করতেছি, তাহলে এর দ্বারা হচ্ছে কি, নবীজিকে আল্লাহ যে দুনিয়ার সমস্ত মুমিনের জন্য সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত বানায়া পাঠাইছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় একমাত্র সুন্নিরাই করতেছে। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করার সিস্টেম হইল ওই নিয়ামতের আলোচনা বেশি বেশি করা। ফর্মুলা কি নকশবন্দি দিছে না নবীজি দিছেন? এবার নবীজি যে ফর্মুলা দেয়, এই ফর্মুলা মানবেন না ওয়াহাবিদেরটা মানবেন? নবীজির ফর্মুলা মানতে হবে। ঠিক কিনা বলেন?
মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মিলাদুন নবীর মাসে মিলাদুন নবী উদযাপন করে, মিলাদুন নবীর ব্যানারে মাহফিল দিয়া আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা করে আমরা আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে নিজেদের পরিচয় পাইলাম। কিন্তু যারা আলোচনা করে না, খেয়াল করবেন, যারা আলোচনা করে না, বরং আমরা যে আলোচনা করি, মিলাদ মাহফিল করি, যারা তার বিরোধিতা করে তাদের অবস্থাটা কি? ও মুসলমান, এই ফতোয়া আমি দিব না। একই হাদিসে মুসনাদে আহমদ শরীফে আমার নবী বলেন, ওয়া তারকুহা কুফরুন, যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ওই নেয়ামতের আলোচনা বেশি বেশি পরিমাণে করে না, ওই ব্যক্তি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় থেকে বঞ্চিত হইল। কিন্তু যারা ওই নেয়ামতের আলোচনা যারা করছে, তাদের বিরোধিতা যারা করবে, এরা তরক করলো বিরোধিতা করলো। আর এই বিরোধিতা আমার নবী বলেন, আমি নবীর ফতোয়ায় ওয়া তারকুহা কুফরুন, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার বিরোধিতা করবে, তারা কুফরি করলো। পাঞ্জাবি থাকতে পারে গায়ে, টুপি থাকতে পারে মাথায়, টুপির উপরে পাগড়ি থাকলেও অন্তরে ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? ফতুয়া কি নকশে বন্দির না নবীজি? কার ফতুয়া? পারলে তুমি উল্টে এলেও। এ মৌলবী আগে কইছি ভাই, তুমি একটু লেখা নাও। পরে 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 আমরা সব কথার উত্তর আজকে কোরআন শরীফের দিন, মানে সব কথার উত্তর কোরআন শরীফের দিন। ফাইলে খুশি তো? হ্যাঁ, আচ্ছা মামুর ভূতে করে ফাইলে একটু যা খাত কইয়া দিয়ে কি আমি কোরআন শরীফে কইতাছি। মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব, আরো ভালো হয়েছে, আপনার কাছে দলিল দিয়ে যাবো, আপনি দখল করে দিলেন। ঠিক না? জাগা মতন দিয়ে যাবো। আল্লাহর কোরআন যা বলে, নবীর সুন্নাহ হাদিসে মোবারক যা বলে, আমরা তা মানতে কোন অসুবিধা আছে? এটাই মানব। শোনেন, নবীজির আগমন আর হলো বিদায়। আইয়েন আইতাছি। আগে মিলাদুন নবীর ব্যাপারটা এই তো শেষ পর্যায়ে, আমি ওটাতে ঢুকতেছি মাত্র, খেয়াল করেন মুসলমান। তাইলে আমরা নবীজির মুসনাদে আহমদ শরীফের হাদিস মোবারক থেকে পৃথিবীতে মুসলমানের মধ্যে দুইটা দল পাইলাম। একটা দল হলো যারা আল্লাহর নিয়ামতের আলোচনা করে করে শুকরিয়া আদায়কারী হয়ে গেছে, তাদের দলে আছি আমরা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দল হইল নবীজি সহ আল্লাহর নিয়ামতের আলোচনা তো করেই না, আমরা যারা আলোচনা করে শুকরিয়া আদায় করি, আমাদের বিরোধিতা করে বিভিন্ন ফতুয়া দেয়, আমার নবীর ঘোষণা, আমার নবীর ভাষায়, আমার নবীজির ফতুয়ায় তারা হইল কাফের। ঠিক কিনা বলেন? দলিল এই মুসনাদে আহমদ শরীফ। এখন আসেন রে বাবাজি, মনে মনে ভাববেন, কিংবা ওই ভাইয়েরাও মনে মনে প্রশ্ন করবো, হুজুর নবীজি শ্রেষ্ঠ নিয়ামত। খেয়াল করেন বাবা, এই কোরআন শরীফের কথা কইতেছি, খেয়াল কর। আমি ইচ্ছা করলে শান গাইয়া গজল গাইয়া সময়টা পার করে দিতে পারতাম বাজার, কিন্তু এত কষ্ট করে যখন আমার নিয়ে আইসো, অনেক গিলি টিয়া দিছে আমারে। এই যে আনোয়ার ছেলেরা বিদেশ থেকে বারবার যোগাযোগ করছে, যেটা সত্যি এটা কমু না, অনেকগুলো টাকা দিছে। আর টাকা লাগে তো বাবা, অহন গাড়িওয়ালার একটা মাহফিলের টিপের কথা কইলে কই 20,000 তেল খরচ, গাড়ির টায়ারের খরচ, মোবিলের খরচ, ইঞ্জিনের খরচ, তো অনেকগুলো টাকা দিছে। টাকা তো নিছি, এটা তো পরের কথা। আমরা আলেমরা টাকা নিয়ে কোনো সিনেমা হল বানায় না। আলেম করে টাকা দিলে কি ক্ষতি না লাভ? লাভ আছে। দিয়ে এগরে দিলে মনে করবেন আপনার বেটা জমা রইলো, একটা সময় দেখবেন বিরাট একটা প্রতিষ্ঠান হয়ে ফিরাইব, যেটা আপনি চাইলে করতে পারতেন না, কিন্তু একজন আলেমরে দিলে করতে পারবো। গেলাম না এদিকে, খেয়াল করেন। এই জন্য বলি বাবা, একটু মনোযোগ দেন।
মিলাদুন নবীর জীবনে বহুত ওয়াজ শুনছেন, আজ একটা একটা করে পার্ট টু পার্ট ভাঙিয়ে দিয়ে যাবো, পার্ট টু পার্ট প্রত্যেকটা প্রশ্নের সমাধান কোরআন শরীফ দিয়ে করে দিয়ে যাবো। তারপরে কোন মামুর ফুট যদি কথা কই না থাকে, রাত 3টা বাজে হইলো আমি আছি। এখন এই জায়গায় তাদের একটা প্রশ্ন আসবে, হুজুর নবীজির মিলাদের আলোচনা কইরা আপনারা আল্লাহ শুকরিয়া আদায়কারী হইতে চান, এই ধরনের সিস্টেম, এই ধরনের ফর্মুলা, এই ধরনের পন্থায় নবীজি বা সাহাবায়ে কেরাম কি নবীর মিলাদের আলোচনা করছে? এই প্রশ্নটা যদি তারা আমাদেরকে করে, তাদের প্রশ্নটা লিগ্যাল, বৈধ প্রশ্ন। আল্লাহর রাসূল এমন ভাবে নিজের মিলাদের আলোচনা করছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা? হুজুর যদি তারা করে থাকেন আমরাও করবো, একটু দলিল দেন। যদি ভাই আপনার নিরপেক্ষ মন মানসিকতা থাকে যে নবীজি করলে, সাহাবায়ে কেরাম করলে আমরা করব, যদি নিরপেক্ষ মানসিকতা থাকে তাইলে আসেন কোরআন শরীফ থেকে দলিল নিয়ে যান। মিলাদের আলোচনা নবীজি সাহাবায়ে কেরাম তো পরে, স্বয়ং আল্লাহ নিজে কোরআন শরীফে নবীদের মিলাদের ওয়াজ করছে। এত আস্তে কা, আর একটু জোরে হইতে পারলো না? হ্যাঁ গো, কান পর্যন্ত পৌঁছায় দেন সুবহানাল্লাহ। নবীদের মিলাদের আলোচনা করছেন কে? কে আলোচনা করছেন? আমার ভাইয়ের প্রশ্নটা, হুজুর নবীজির আগমন হইল এই মাসে, বিদায় হইল এই মাসে, তাইলে আমরা খুশি মুখা, আমরা সালাম দি মুখা, আমরা এই মাসে নবীর আগমন উদযাপন করব কেন? মুসলমানেরা কালামে হাকিমে রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন আমার নবীজির দরবারে মউত সম্পর্কে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয়, নবী গো জগৎবাসীরে জানায়া দেন, এই পৃথিবীতে যারা আছে সবাই একদিন মরে যাবে। যারা আছে সব মরে যাবে। ইন্নাকা মাইতুন, প্রথমে কয় হুজুর আপনিও ইন্তেকাল করবেন, ওয়া ইন্নাহুম মাইতুন, বাকি সবাই ইন্তেকাল করবে, মারা যাবে। সাহাবায়ে কেরামের চোখের পানি গড়গড় করে পড়তে লাগলো। আমার নবী কয়, সাহাবীরা কান্না করো কেন? মৃত্যু তো একটা ধ্রুব সত্য, মেনে নিতেই হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আমাদের মৃত্যুর জন্য আমরা কেউ কান্দি না গো নবী, আমরা চিন্তা করছি, আমরা আক্ষেপে টেনশনে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছে। নবী বললেন, কিসের চিন্তা, কিসের টেনশন? কয় হুজুর আপনি এখন হায়াতে জিন্দেগানি মোবারকে আছেন, আমরা আমাদের জীবনে কোন ধরনের সমস্যায় পড়লে গো নবী আপনার কাছে দৌড়ে ছুটে আসি, আপনি সমাধান দেন। হুজুর আপনার যখন ইন্তেকাল হবে গো নবী, আমরা যারা হায়াতে বেঁচে থাকবো, আমরা বিপদে পড়লে কার কাছে যাব? আমার নবী মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামের দিকে তাকায় কয়, চিন্তা করিস না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী হায়াতে তোমাদের জন্য যেমনি ভাবে উপকারী, আমি নবী হায়াতে থাকা অবস্থায় তোমাদেরকে যেমনি ভাবে সাহায্য করতে পারি, আমি নবীর ইন্তেকালের পরেও তেমনি ভাবে তোমাদের জন্য উপকারী, তেমনি ভাবে তোমাদেরকে সাহায্য করতে পারবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে নবী কয়, আমি জিন্দা থাকতে তোমাদের জন্য যেমন, ইন্তেকালের পরেও তোমাদের জন্য তেমন। তাইলে নবীর জিন্দা থাকার ইন্তেকালে কোনো পার্থক্য আসেনি? আছে। অনেকে বলবেন হুজুর নবীর জিন্দা থাকার ইন্তেকালে পার্থক্য নাই। উদাহরণ দেন, দলিল দেন। শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক
আমার নবীজির রওজা মোবারকের পাশে, এই কথাটা আমরা সবাই জানি, ঠিক আছে নি? আবু বকর রাদিয়াল্লাহু মাজার শরীফ আমার নবীজির রওজা মোবারকের পাশে, এই কথা ঠিক আছে? শর্ট করে একটা প্রুফ নিয়ে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, 3 দিন অসুস্থ ছিলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমার দয়াল নবীজি আমার জন্য নবীজির পাশে জায়গা রেখে গেছে, কবরের জায়গা। ভাইরে, নবীর ইন্তেকালের পরে আমি খেলাফতের দায়িত্ব পালন করছি, আমি আবু বকর জানি না নবীজি খুশি হবেন এমন ভাবে দায়িত্ব পালন করতে পারছি কিনা। আমি যদি মারা যাই, আমার লাশটা গোসল দিয়া কাফন পরাইয়া নবীজির রওজা মোবারকের পাশে, আলী তুমি একটু যাইও, তুমি তো নবীজির জামাতা, আহলে বাইত, ও আলী নবীজি তোমার অনেক ভালোবাসতেন, তুমি নবীজির দরবারে গিয়া নবীজির সালাম দিয়া জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আবু বকরের ইন্তেকাল হয়েছে, তার জন্য আপনার পাশে আপনি জায়গা রেখে গিয়েছিলেন, হুজুর আবু বকর অনুমতি চায় আপনার পাশে শোয়ার জন্য। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু কয়, আলী আমার দয়াল নবী যদি অনুমতি দেয় তাইলে আমারে সেখানে শোয়াইও, আর নবী যদি অনুমতি না দেয় আমার নবীজির পাশে শোয়াইও না, জান্নাতুল বাকিতে কবর দিও। ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার সব থেকে প্রিয় সাহাবী, আপনার দুনিয়ার বন্ধু, কবরের বন্ধু, হাসরের বন্ধু যারা আপনি বলছেন, হুজুর আপনার ওই প্রাণ প্রিয় বন্ধু আবু বকরের ইন্তেকাল হয়েছে, সে আপনার কাছে অনুমতি চায় আপনার পাশে তাকে কবর দেওয়ার জন্য, আপনার পাশে থাকার জন্য। আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিছে, আলী আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও। আল্লাহু আকবার, তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী। তাহলে আমার নবীর ইন্তেকাল আর জিন্দা থাকায় কোনো পার্থক্য? কোনো পার্থক্য? আজও যদি নবীর কাছে গিয়ে আপনি আপনার হৃদয় খুলে কথা বলতে পারেন, আমি গ্যারান্টি দিব আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনার কথা মঞ্জুর হবে। এটা বাস্তব কথা কই। আমি এবার হজে গেছিলাম, অনেকে হয়তো অনলাইনে দেখে জানছেন। নবীজির রওজা মোবারক চেষ্টা করতাম প্রত্যেক দিন অন্তত 7 বার ঘুরে ঘুরে সালাম দিতে। দিল তো ভরতো না, আসতে মন চাইতো না গেলে। একবার সালাম দিয়া ঘুরলে মোটামুটি 1.5-2 কিলোমিটার ঘুরে আবার গিয়ে আরেকবার সুযোগ হয়। প্রথমে 3 বার সালাম দিলাম। নবীজি রওজা মোবারকের সামনে দিয়ে যাওয়ার 2টা রাস্তা, একটা হইলো কাছে দিয়া আর একটা হইলো একটু দূরে দিয়া, মাঝখানে একটা বর্ডার আছে। বর্ডারটা বলতে পাকা বর্ডার না, এটা আবার অনেক সময় তুলে ফেলে, প্রয়োজন মতো তুলে ফেলে, এই ধরনের ওয়ান টাইম একটা বর্ডার দেওয়া আছে। আমি প্রথম 3 বার কাছে দিয়ে সালাম দিলাম, খুব খুশি লাগলো। 4র্থবার যখন গেলাম, ওই কাছে দিয়ে অনেক মানুষ যায়, আমারে আর যাইতে দিল না, আমার ওই দূরের রাস্তাটা দিয়ে পাঠায় দিল, অর্থাৎ ওই ডিভাইডারের বাইরে দিয়ে। আমি সালাম দিলাম আর বললাম, বাবা আল্লাহর কোরআন হাতে, আল্লাহর কোরআন হাতে এক শব্দ মিথ্যে বলবো না। বললাম, ইয়া রাসূলুল্লাহ 3 বার কাছে দিয়া নিলেন, জানি না কোন বেয়াদবি হইল, 4র্থবার দূরে সরাইয়া দিলেন। হুজুর আর 3 বার আছে, অন্তত 5 বার হইলেও যেন কাছের থেকে আপনারা সালাম দিতে পারেন। হুজুর দয়া করে। আল্লাহ কোরআন হাতে নিয়ে বলি, 5ম বার যখন আমি ঘুরে আসছি, আমরা ঢুকতেছি, যত লোকজন আছে সব ওই দূরের রাস্তা দিয়ে পাঠায়, কেন জানি আমি আসলাম পরে আমারই ভিতরে দিয়ে যাইতে দিই। ওই দেশের অবস্থাটা এমন, পুলিশে যদি খালি বলেন নো লা, মানে না যদি খালি কয়, তাহলে এটা হ বানানোর ক্ষমতা এমপিরও নাই, মন্ত্রীরও নাই। আমার ছেড়ে দিল, আমি গেলাম, আমার তো 2 চোখের পানি জোর জোর করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত জিন্দা। এই মাত্র বললাম, এখন কাছকে ডাক দিলেন। কাঁদতে কাঁদতে আবার ঘুরে আসলাম। 6 নম্বরের বার আবার দূরে দিয়ে পাঠিয়ে দিল।
ওই দিক দিয়ে যাইতে দিল না। তো 6 নম্বরের বার যখন যাই তখন চোখের পানি ফালাই আর কই, ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর বার হুজুর দয়া করে কাছে দিয়ে নিয়েন, হুজুর শেষ সালামটা যেন কাছে থেকে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে 7 নম্বরের 12 একই ভাবে সবাইরে ঘুরে দিল, আমারে শুধু চাইরা দিল। আপনাদের এই আশুগঞ্জের একজন শিল্পপতি হাবিবুর রহমান সাহেব, উনি আমাদের সাথে হজে গেছিলেন। একটা লোক ওনার সাথে দেখা হয়েছে, উনি 6 দিন না যেন 4 দিন ধরে মদিনা শরীফে ঘুরতেছে, নবীজির রওজা মোবারকের কাছে দিয়ে গিয়ে যে সালাম দিব যাইতেও পারতেছে না, সাহসও করতে পারতেছে না। হাবিবুর রহমান সাহেব আর আমি একসঙ্গে আমরা সালাম দিতে যখন যাই, তখন একবার যাওয়ার সময় মুরব্বীর লগে দেখা হইলে হাবিবুর রহমান সাহেবের কাছে আফসোস, কষ্ট কইছে, দুঃখ প্রকাশ করছে। ভাই মুরব্বী, দাড়ি পাকা, দাড়িগুলো সাদা সাদা, এত নুরানি চেহারা, কাঁদতেছে। হাবিবুর রহমান সাহেব বলেন, আপনি কান্দেন কেন? আজকে কয়েকদিন ধরে আইসি, নবীজির কাছে দিয়ে একটা সালাম দিতে যাইতে পারি না। হাবিবুর রহমান ভাই বলেন, আপনি একটু আল্লাহ রাসূলের কদমে কথাটা বলেন, তারপর দেখেন কি হয়। সুবহানাল্লাহ। উনি কিন্তু এমন আলেম না, ব্যবসায়ী মানুষ। ওই বেচারা 2 হাত জোর করে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার পরের বার একটু কাছে দিয়ে নিয়ে। আমরা সহ পরের বার ঘুরে আসার সময় আমাকে আর একজন ছাড়বে, ওই হাবিবুর রহমান সাহেব সহ, ওনারা তো 2 জন, আমরা 3 জন, একজন ছাড়বে। হাবিবুর রহমান সাহেবকে, ভাই আমি এ পর্যন্ত আল্লাহ রসুলের মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে আমি কয়েকবার গেছি, এবার আমি গেলাম না, আপনি যান। এই লোকটা আমার সাথে সাথে বের হইল, রওজা মোবারকে সালাম দিয়া বাইরে, হাবিবুর রহমান বাইরে জড়াইয়া ধইরা হায়রে কান্না। আল্লাহ রসুল কতটা জিন্দা দেখেন, কইছি হুজুর কাছে দিয়ে নিয়েন, আমার মদিনার কামলেওয়ালা শুনছে, কাছে দিয়ে নিছে। আপনি যদি ঈমান দিয়ে রসুলকে ডাক দিতে পারেন, অবশ্যই সোনার বাংলার ভৈরব থেকে ডাক দিলে মদিনাওয়ালা সারা দিবেই দিবে, ঠিক কিনা বলে? ওই ঈমান লাগবে ভাই, ওই ঈমান লাগবে। নবীর আগমন এ মাসে, নবীর বিদায় এ মাসে, আমরা তবুও এ মাসে দুঃখ করি না, কারণ আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক কিনা বলে? আমার নবীজিরে হায়াতুন নবী লকব, হায়াতুন নবী উপাধি দিছে কে? কে দিছেন? হায়াতুন নবী অর্থ হলো যিনি দেখতে জাহিরি ভাবে দেখা যায় না, হাকিকতে তিনি জীবন্ত থাকার থেকেও উত্তম ভাবে জীবন্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমাদের এই হৃদয়ের আবেগের কথাগুলো, নবীর প্রেমের তাকওয়ার বাস্তবমুখী কথাগুলো, ওই বাতিলেরা হাস্যরস তামাশা কইরা উড়াইয়া দিব আমি জানি। তবে আমি তাদের জন্য সতর্কতামূলক, আপনাদের জন্য ঈমান বাড়ানোর জন্য কোরআনুল কারীম থেকে দলিল দিয়া যায়। কোন নবীর জন্মদিন, মৃত্যুর দিন, কোন নবীজির পুনরায় জীবিত হওয়ার দিনের আমার আল্লাহ যদি সেলিব্রেট করে, আমার আল্লাহ যদি ওই দিনের কথা উল্লেখ কইরা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে, তাইলে আমার নবীর ইন্তেকালের দিনেও, আমার নবীজির মিলাদুন নবীর দিনেও আনন্দ করা, সেলিব্রেট করা আমাদের জন্য কি বিদআত নাকি ইবাদত? জোরে বলতে হবে কি? জোরে বলতে হবে কি? যে সমস্ত বাতিলেরা আমার নবীর মিলাদুন নবীর কথা শুনলে মুখ কালো হয়ে যায়, ওরে ভাই তোরে সত্য ভাষায় বলি না, নরম ভাষায় শোন। কোরআনুল কারীমে সূরা মরিয়মের 15 নম্বর আয়াতটা খুলবি। সূরাটার নাম হলো সূরাতুল, জোরে বলেন, আরো জোরে কোন? আয়াত নাম্বার হলো 15। আয়াত নাম্বার, আয়াত নাম্বার, বাবা বলেন আয়াত নাম্বার।
সূরার নাম সূরা মরিয়ম, সূরার নাম সূরা, আয়াত নাম্বার দুইটা পায়ের কাছে দুইটা হাত জোর কইরা কই বাবা মনে রাখিস, যদি রে বাবা ওয়াজ এই কান দিয়া ঢুকাইলি, এই কান দিয়া বাহির কইরা দিলি, নিজের পরিবারের বাচ্চাদেরকে যদি নিজে ওয়াজ করতে না পারো, তুমি লেখা রাখো আগামী 2-4 বছর পরে তুমি হইবা সুন্নি, তোমার পোলা হইব ওয়াহাবি। আজকে তুমি সুন্নি, 2 বছর পরে তুমি সুন্নি, তোমার পোলারে দেখবা কেমনে কেমনে আহলে হাদিস হয়ে গেছে, বুকের উপরে হাত বাঁধে সেগাইয়া খাড়া। ঠিক কিনা বলে? এমন আসেনি? আসেনি? এমন থাকার কারণ কি? আপনি সুন্নি, আপনি হক, আপনি সঠিক, কিন্তু আপনি কেমনে সঠিক দলিল জানেন না, বাচ্চাদেরকেও বলতে পারেন নাই, শিক্ষা দিতে পারেন নাই, যার কারণে আপনার সন্তান আজকে বিপদে চলে গেছে। ও বাবা, এই জন্য দুইটা হাত জোর কইরা কই, যে কয়টা দলিলের কথা কইয়া যাই বাবা, দয়া কইরা দলিলটা মনে রাখতে না পারলে সূরার নাম, আয়াত নাম্বারটা মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন বাবা। মুসলমান রে, সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ নবীদের মিলাদের সেলিব্রেশন করে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের কথা আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথাগুলো কার? জোরে কোন কার? সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের সেলিব্রেশন করার জন্য আমার আল্লাহ কয়, ওয়া সালামুন আলাইয়া ওয়া সালামুন আলাইহি। আল্লাহ কয় তার উপরে আমার সালাম, ইয়াহইয়া নবীর উপরে আমার সালাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে আমরা সালাম দেই, আমরা হইলাম বান্দা, নবীজির উম্মত। ইয়াহইয়া নবীরে সালাম দেয় কে? জোরে কোন কে? জোরে কোন কে? আমরা সালাম দেই, ইবাদত সওয়াব পাবো, আল্লাহ খুশি হবে। এই জন্য আল্লাহ ইয়াহইয়া নবীরে সালাম দেয়। কারণটা কি? আল্লাহ সালাম দিয়া আমাকে শিখায় নবীদেরকে সালাম দেওয়া আমি আল্লাহর সুন্নাত। জোরে, আরো জোরে বলেন। ইয়াহইয়া নবীরে আমার আল্লাহ সালাম দেয়, ওয়া সালামুন আলাইহি। ইয়াহইয়া নবীর উপর সালাম কেন গো আল্লাহ? হঠাৎ কেন সালাম দিলেন? ইয়াহইয়া নবীর জিন্দেগি তো একদিনের না। ইয়াহইয়া নবী দীর্ঘদিন হায়াত পেয়েছেন, হায়াতের পর তিনি পর্দা করেছেন। আমার নবীর বহু আগে ইয়াহইয়া নবী ইন্তেকাল করছেন, কিন্তু আল্লাহ আমার নবী আগমনের পরে যেই কোরআন আমার নবীর উপরে নাজিল করছেন, ওই কোরআনে ইয়াহইয়া নবীরে আপনি সালাম দিতেছেন। ঘটনাটা কি? আল্লাহ কয়, শোনো, আমি ইয়াহইয়া নবীর পুরো জিন্দেগির উপরে সালাম দেই নাই। আমি আল্লাহ ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। ইয়াহইয়া নবীর যেদিন মিলাদ হয়েছে, ইয়াহইয়া নবীর যেদিন জন্ম হয়েছে, ওই দিনের সেলিব্রেশন আমি আল্লাহ নিজে করলাম। ইয়াহইয়া নবীর জন্মদিনে আমি আল্লাহর সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর জন্মদিনে সালাম দিল কে? তাহলে আমার নবীর জন্মদিনে আমরা সালাম দেওয়া বিদআত না ইবাদত? জোরে বলেন, জোরে বলেন। দলিল আসেনি? দলিল আসেনি? নবীর জন্মদিনে নবীজির সালাম দেওয়ার পদ্ধতি শিখাইছে কে? তো হুজুর আপনি যে মানা করেন, আপনি যে সালাম দেন না, দেন না তো দেন না, চুপ থাকেন না। আপনি যারা দেই আমাকে যে মানা করেন, বিরোধিতা যে করেন, চিন্তা করেননি ভাই আপনার বিরোধিতা কার বিরুদ্ধে যায়?
আল্লাহর বিরুদ্ধে যে যায়, যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করে, এটার ঈমান আছে না গেছে? এটারে ফাইলে লগে ঘুরাইবেন না মুড়াইবেন? নবীর সাথে যার সম্পর্ক ভালো, তার জুতা আমি মাথায় বইতেও রাজি। নবীর সাথে যার সম্পর্ক খারাপ, সে আমার বাপ হোক, বাপের ইজ্জত পাইবা, কিন্তু মুসলমান হিসেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। খেয়াল করেন। এখন তারা কইব ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন আগমন করেছেন, আল্লাহ ওই দিনে সালাম দিছেন। আপনি যে আমার নবীর সালাম দেন, আমার নবী তো যেই মাসে যেই দিনে আগমন করছেন, ওই দিনে নবী ইন্তেকালও করছেন। তাইলে নবীর আগমন ইন্তেকালের দিন আপনি সালাম দিয়া বেজাল লাগাইলেন কেন? ওরে আমার ভাই, ও আমার ভাই, সূরা মরিয়মের 15 নম্বর আয়াত এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। আল্লাহ কয় ওয়া সালামুন আলাইহি, ইয়াহইয়া নবীর উপর আমি আল্লাহর সালাম। কোন দিনে? ইয়াউমা ওলিদা, যেদিন ইয়াহইয়া নবী জন্মগ্রহণ করছেন। ইয়াউমুন আরবিতে মানে দিন। দিন আমাদের দেশে হুজুররা কয় দিন নির্ধারণ করে কিছু করণ যাইতো না। মিলাদুন নবীর মাহফিল দিন নির্ধারণ করে করণ যাইতো না, অথচ ওই হুজুররাই বুখারী শরীফ খতম কইরা খতমে বুখারী দিন নির্ধারণ করে মাহফিল করে, শুকরানা মাহফিল করে। কথা কয় শুকরানা মাহফিল করে। আচ্ছা ভাই, আপনার শুকরানা মাহফিলের বিরোধিতা আমি করি না, খতমে বুখারীর মাহফিলের বিরোধিতা আমি করি না, কিন্তু আপনি যে বিরোধিতা করলেন কোন হিসাবে শোনেন। আল্লাহ নিজে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের দিনকে নির্দিষ্ট করে আল্লাহ বলেন ইয়াউমা ওলিদা, ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই দিনের উপর আমি আল্লাহ সালাম দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তায়রি হুজুরের আগমন, আত্তায়রি হুজুরের আগমন, মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তায়রি হুজুরের আগমন, শম্ভুপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে তাহরি হুজুরের আগমন, তাহরি হুজুরের আগমন, তাহরি হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে বসে যান, সকলে বসে যান। আমাদের তাহরি হুজুর আমাদের মাঝে চলে আসছেন, এখনই উনি আলোচনা করবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে বসে যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাহরি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ভৈরবের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। যারা সাইডে দাঁড়ায় রয়েছেন ঢুকে পড়ুন, নাইলে জায়গা পাইতেন না। সবাই বসে যান, সবাই বসে যান। এগো রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের মায়ার নবী এলো রে ধরায়। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি,
হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গায়েব খবর। না অহনার কোনো কিছুই ভালো লাগতো না বাজান। এই পর্যন্ত যেটুকু বলছি, ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদে সালাম দিছে কে? এবার ইয়াহিয়া নবীর ইন্তেকালের কথা আল্লাহ কয় ওয়া ইয়াউমা ইয়ামুতু। ইয়াহিয়া নবী যেদিন ইন্তেকাল করছে ওই দিনের প্রতিও আমি আল্লাহ সালাম দিলাম। জোরে সবাই একত্রে। তাহলে ইয়াহিয়া নবীর জন্মদিনে সালাম দেয় কে? কথা বলেন না কে? আরে জোরে কোন না কে? আমি যাইতেছি 1 মিনিট, কষ্ট দিতাম না আপনাদের, কিন্তু কথার ফিনিশিং দিয়া না গেলে মামুর খুদেরা কইব কাগজও লিখছিলাম ওইছে না, শেষ করতাছে না, কইবনি বলবনি জাগা দিমু না। ইয়াহিয়া নবীর জন্মদিনে সালাম দেয় কে? ইয়াহিয়া নবীর ইন্তেকালে সালাম দেয় কে? তো ইয়াহিয়া নবীর জন্মদিনে ইন্তেকালের দিনে একই সাথে আল্লাহ সালাম দিল, কোনো দোষ নাই। আমার নবীর আগমনে আমার নবীর ইন্তেকালে আমরা সালাম দিলে এটা দোষের নয়, বিদআত নয়, এটাই হলো ইবাদত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা বুঝে না তারা কই বুঝলে বুঝবাটা, না বুঝলে all credit goes to Allama Tahir Huzur বাজার। ঈসা নবীর জন্মদিনে ইন্তেকালের দিনে আল্লাহ সালাম দিছে। সূরা মরিয়ম 35 নম্বর আয়াত খেয়াল করেন। শুধু তাই না, আমাদের দেশে মৌলবীরা পয়রা রয়েছে নবীর ইন্তেকাল আর নবীর মিলাদ লইয়া। আরে বেকুব, ইয়াহিয়া আলাইহিস সালামে ইন্তেকাল করছেন, জন্মগ্রহণ করছেন, কিন্তু পুনরায় কি রওজা শরীফ থেকে বের হইছেন? কথা কয় না। পুনরায় রওজা শরীফ থেকে বের হইছেন? যে কোন মুর্দা, যে কোন কবরবাসী কবর থেকে বের হয়ে আসবো কি কালকা না কিয়ামতের দিন? তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম রওজা মোবারক থেকে বের হয়ে আসবো কবে? কথা কয় না। কবে কবে? তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম কবর রওজা মোবারক থেকে বের হওয়া এখনো বাকি আছে, ঠিক কিনা? ওই বাকি দিন যেদিন ইয়াহিয়া নবী রওজা মোবারক থেকে উঠবে, ঈসা নবী রওজা মোবারক থেকে বের হয়ে আসবে, আল্লাহ কয় ওই দিন এখনো আসে নাই, কিন্তু আমি আল্লাহ অগ্রিম তাদের রওজা মোবারক থেকে বের হওয়ার দিনটাকেও সেলিব্রেশন করে আমি আল্লাহ সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে, সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে অগ্রিম ঈসা নবীরে, ইয়াহিয়া নবীরে সালাম দিয়া উম্মতে মুহাম্মাদের বুঝাইয়া দিলাম, ইয়াহিয়া নবীর সালাম আমি দিছি, ঈসা নবীর সালাম আমি দিছি, তোমরা তোমাদের নবীর সালাম দিও, আমি আল্লাহর প্রিয় বান্দা জান্নাতের হকদার হয়ে যাইবা। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই কথার শেষেও কথা একটাই বলবো, বুঝলে বুঝপাটা, না বুঝলে না বুঝলে না বুঝলে ওরা বুঝবো করতে যে সমস্ত উল্টা ফাল্টা কাম করে করে ধরা খায়। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমি, আর জোরে বলেন আমি। বাজান বাবা, না না আরে হুজুরে বয় রেখে তোর অধিকারে রিকোয়েস্ট করতেছে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি আমার লোক লাগবো, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল।
পেয়ে আমি ধন্য গো রাসূল। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই। মারহাবা। আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল। ফিতার ক্যাসেটের জমানা গেছে গানা, ফিতার ক্যাসেটের না ড্যাম হইতো, সিডি ক্যাসেট কি ড্যাম হয়? সিডি ক্যাসেটের জমানা তো গেছে গান তো মেমোরি, মেমোরি কি ড্যাম হয়? আমরা ড্যাম হইলে না গেলে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। হে আমি ধন্য গো রাসূল। নিদান কালে করবে সবাই নাফসি নাফসি, আপনি নামে কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি। আপনি সে নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদাই ভিক্ষুক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আলহামদুলিল্লাহ। এটা আরো অনেকগুলো উত্তর আছে। হুজুর অবস্থান করতেছেন, আমি আসলে আমাদের আলোচক মহোদয় চলে আসলে আমি আর কথা বলি না। সেখানে যদি আমাদের সিনিয়র মহব্বতের প্রাণ প্রিয় হৃদয়ের আত্মার মানুষ হয়, সেখানে তো দেরি করার কোনো প্রশ্নই আসে না। আমি সবার কাছে দোয়া চাই, মিলাদুন নবীর বিষয়টা যতটুকু বলেছি, মিলাদুন নবী উদযাপনের দলিল হিসেবে ততটুকু আমি মনে করি যথেষ্ট। হাদিস কইলে জাল কইবা, কিতাব জাল কইবা, কোরআন শরীফেতে কইছি, পারলে এটা খণ্ডন করে দেখাইও। ঠিক আছে বাবা, দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া এবং মহব্বত ভালোবাসা চেয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করি।